এই দেখেন আমার মার সমতুল্য এই মার থাকার জায়গাটায় সিরাজগঞ্জ জেলা তারাস থানার কৈগাতি না কি গ্রাম কহিত গ্রামে এক অসহায় মায়ের পাশে এসে আমরা যা দেখলাম, আমরা যা শুনলাম যে আসলে মানে অবস্থাটা খুবই শোচনীয়। যেখানে মানে একটা পাখিও যদি থাকে তার একটা সুন্দর একটা বাসা থাকে। তো আমার এই যে মা, আমার মার সমতুল্য, তো আমি যে কোনো কারণবশত খবর পাই আমি এখানে, আমি নিজের মতো, আমি কারো সহযোগিতা নিয়ে আসি নাই, নিজের মতো করে আমি এখানে চলে আসছি ঠিক আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য। তো আসে দেখেন এই মায়ের যে ঘরটা, এই ঘরটার অবস্থা কি একটু দেখেন ভাই, একটু দেখেন তো, আসেন। এই যে পলিথিন দিয়ে দিয়ে রাখছে ভাই দেখেন দেখেন এই যে মানে ঘরের যে আসলে কি অবস্থা, আমার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, মানে অল্প যদি বৃষ্টি পড়ে তো এই অল্প বৃষ্টিতে পানির পরে এখানে যে আমার মাটা আছে সেই মাটা মানে খুব কষ্ট করে এখানে থাকে। বৃষ্টির দিনে হয়তো যে কোনো এক কোনায় বসে থাকে, কারেন্টও নাই। হ্যাঁ, তো আমি এখানে আসি। তো এই মানে এখানে যারা মানবিক কাজ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সহযোগিতা করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি এই মার দিকে, মার মুখের দিকে তাকায়া যদি একটু সহানুভূতি দেখাতেন, যদি একটু কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে এই মাটা অনেক খুশি হতো। এই মাটা সবার জন্য দোয়া করতো, তো এই মার জন্য সবার, যাদের মা নাই তারাই বোঝে যে মায়ের কি যন্ত্রণা। তো যাই হোক, এই মার পাশে সবাই দাঁড়াবেন, সবাই সহযোগিতা করবেন। মা যেন যতদিন বেঁচে থাকে ততদিন যেন একটু সুখের আশায়, একটু সুখ নিয়ে যেন মানে বেঁচে থাকে, একটু সুখের জন্য যে মাটা যেন মানে তার স্বাচ্ছন্দ্য ভাবে চলতে পারে। তো যারা মানবিক কাজে আছে, যারা মানবিক কাজে সহযোগিতা করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা এই মার প্রতি একটু নজর দিয়ে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে একটু ব্যবস্থা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।